হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ কামরুজ্জামান 20 তারিখে পদত্যাগপত্র প্রদান করে এবং আমরা 25 তারিখে বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে, আমাদের কলেজের সভাপতি, বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে, ছাত্র শিক্ষক কর্মচারী সকলের উপস্থিতিতে আমরা একটা গভর্নিং বডির মিটিং করি এবং মিটিংয়ে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় এবং আমি মোহাম্মদ জনাব আব্দুল্লাহ শাফিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। এবং সেই সাথে সেই গভর্নিং কমিটির মিটিংয়ে আমরা অধ্যক্ষের তদন্ত এবং তাদের সহযোগী যারা আছে তাদের সম্পর্কে আমরা একটা তদন্ত কমিটি গঠন করি, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটির আহ্বায়ক হচ্ছে আমাদের কলেজের একজন শিক্ষক, যিনি গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি, এবং একজন দাতা সদস্য, একজন অভিভাবক সদস্য, একজন নন এমপিও শিক্ষক যাদের এমপি, এবং একজন শিক্ষার্থী। এই প্রতিনিধিদের সমন্বয়ে আমাদের একটা তদন্ত চলছে। এই তদন্তের কার্যটা হচ্ছে এরকম: সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ কামরুজ্জামানের অনিয়ম দুর্নীতি সম্পর্কে তদন্তপূর্বক প্রতিবেদন প্রস্তুত করো এবং বিভাগীয় প্রধানদের মানে তার সহযোগী দুর্নীতি তদন্তপূর্বক প্রতিবেদন প্রস্তুত করুন। উভয় প্রতিবেদন সভাপতি মহোদয় দাখিল করা, সেটা সময় আমাদের পার হয়ে গেছে, জটিল কাজ। আমরা অল্প সময়ের মধ্যে সেটা আমরা গভর্নিং বডিতে উপস্থাপন করব। আমাদের গভর্নিং বডি জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, সেটা এখন অনুমোদন হয়ে আসেনি। সেটা অনুমোদন হয়ে আসলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব। মানে এই প্রতিবেদন দেখে পরবর্তী সিদ্ধান্ত হবে। এবং আমাদের সভাপতি কিন্তু এখনো বিভাগীয় কমিশনার আছেন, আমরা ওনাকেই সভাপতি করে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন চেয়েছি। বিভাগীয় কমিশনার উনি না, ওই চেয়ারটা উনি যখন আর থাকবেন না, ওই চেয়ারে যে আসে বসবেন সে আর কি, এইটা চেয়েছি। আমাদের এই কার্যক্রম চলছে। তো এখনো আপনারা কত দূর অগ্রগতি? আমরা মোটামুটি সব অভিযোগ সবকিছু নিয়ে নিয়েছি, এখন এটা গোছানোর পর্যায়ে গোছানো হয়ে গেছে। আর অল্প সময়ের মধ্যে আমরা এইটা করবো। আর কলেজের বাজেট নিয়েও কালকে একটা অধিবেশন আছে, বিশেষ করে কলেজের আয় ব্যয়, কোথায় কি হয়েছে, আয় হয়েছে ব্যয়, বাজেট নিয়ে আমরা একটা কথা বলবো। সেটা আগামীকাল আমরা সিনিয়র শিক্ষকদের বসবো, তারপরে সিনিয়র শিক্ষকদের বসালে সকল শিক্ষকদের নিয়ে বসবো, তারপর আবার সেটা গভর্নিং বডিতে উত্থাপন করবো। আচ্ছা, আমরা যেটা আপনাদের ছিল যে অধ্যক্ষ এবং সহযোগী হিসাবে আপনারা কাউকে আইসোলেট করতে পেরেছে? সহযোগী হিসাবে আমরা তখন ওরা তো মিছিলের স্লোগান, এটা ছিল সহযোগী। আমরা যখন আবেদন চেয়েছি তখন বিভিন্ন শিক্ষক সম্পর্কে এবং বিভাগীয় প্রধান সম্পর্কে অভিযোগ আমাদের এসেছে আর কি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, মানে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে হবে, তারপর সিদ্ধান্ত। এটা একটা নিয়ম আছে, গভর্নিং বডির সিদ্ধান্তের মাধ্যমে হবে। এমন অভিযোগ আছে যেগুলো অভিযোগ হয়তো অমিট করা যায়, কিছু অভিযোগ আছে সেটা হয়তো গুরুতর অভিযোগ করা যাবে না। হ্যাঁ, যেমন অর্থ আত্মসাতের বিষয়গুলো, তারপর অন্যান্য জেলা বিষয়গুলো আছে, এগুলো হয়তো কোনোভাবে অমিট করা যাবে। কিন্তু আপনার সাথে দুর্ব্যবহার করেছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনাকে হয়তো গালি দিয়েছে, সেগুলো হয়তো দেখা যাবে আমরা একটু উভয় পক্ষ বসে আমরা একটা আলোচনার মাধ্যমে মীমাংসার মধ্যে নিয়ে এসেছিল, যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। তবে আমরা চাচ্ছি এখন অনেকটা স্বচ্ছতার মাধ্যমে এবং জবাবদিহিতার মাধ্যমে এবং ন্যায্যতা, সত্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানকে পরিচালনা করা, এবং এটা সকলের শিক্ষকের দাবি, আমাদেরও দাবি, আমারও দাবি। এবং আপনাদের যে এই যে টাইম স্কেল, বিভিন্ন ব্যাপারে মেলা রকম জটিলতা তৈরি হয়েছিল নাকি এসব ক্ষেত্রে? টাইম স্কেল আমাদের বিশেষ করে এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে তৃতীয় শিক্ষকের বেতন, একটা হচ্ছে সহকারী অধ্যাপক বা টাইম স্কেল। বিষয়টা হলো টাইম স্কেল এখন না হওয়ার, টাইম স্কেলটা পদোন্নতিটা আমাদের জাতীয় কোর্টের চিঠি দেওয়া আছে, কোনো প্রকার নিয়ম পদোন্নতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর্থিক ব্যয়ের ক্ষেত্রে শুধু রুটিন ওয়ার্ক করবে, রুটিন দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে সকল ব্যয় সেগুলো করবে, নতুন কোনো ব্যয় কলেজ ফান্ড থেকে করতে পারবে না। এটা সেই হিসাবে সহকারী অধ্যাপক একটা পদোন্নতি। হ্যাঁ, এই সকল কাজগুলার নিষেধাজ্ঞা আছে, এই সকল কাজগুলো সাধারণত এখন এরা ওই নিষেধাজ্ঞার চিঠি উত্তোলন না হওয়া পর্যন্ত হবে না। আচ্ছা, নিষেধাজ্ঞার চিঠি ছিল ডিসেম্বরের সম্ভবত 11 তারিখ আমরা যেটা পেয়েছি, বাট আপনাদের সাবেক যে প্রিন্সিপাল উনি নিয়োগ নিয়েছিল, হয়তো বা চিঠিটা আপনার কাছে পৌঁছাইতে সময় লেগেছে 20 তারিখ, হয়তো 22 তারিখে পৌঁছাইছে, উনি কিন্তু 14 তারিখে নিয়োগটা নিয়েছিল। ঠিক আছে, নিষেধাজ্ঞার পরে ওনার নিয়োগ সম্পর্কে আপনি কিছু বলেন? আচ্ছা, নিষেধাজ্ঞার পরে নিয়োগ সম্পর্কে আমাদের যেটা নিষেধাজ্ঞার বিষয়ে দুটা জিনিস আছে, একটা হচ্ছে আইনগত ভিত্তি, একটা হচ্ছে আপনার
যেটা বলে মৌখিক অলিখিত, সাধারণত নিষেধাজ্ঞার পরে যেটা বলা হয় আদালত থেকে যেটা বলে আপনি শুনতে পারলেন কি না পারলেন সেইটা বিষয় নয়, তারিখ যেদিন থেকে ঘোষণা হচ্ছে সেদিন থেকে নিষেধাজ্ঞা। আপনার শোনার বিষয়টা সেটা বিচার্য বিষয়, পরের বিচার্য বিষয় কি হবে, কিন্তু ওদের আইন হলো আপনার যদি 12 তারিখ থেকে নিষেধাজ্ঞা জারি হয়, আপনি যদি 15 তারিখ, এটা কোনো বিষয় নয়, 12 তারিখ থেকে, এই 12 তারিখ থেকে কোনো কাজ আর আপনার বৈধ বলে গণ্য হবে। সেরকম আমাদের অধ্যক্ষ হিসাবে তার নিয়োগ অবৈধ, এটা আমরা আগেও বলছি, এখনো বলছি, সেই কারণে সে বেতনও করতে পারেনি। সে প্রভাব খাটিয়েছে অনেক বেতন করার জন্য, কিন্তু এর সম্পর্কে সে কোনো বেতন করতে পারে না। এখন ধরেন যদি উনি আইনগত ব্যবস্থার মাধ্যমে যদি পুনর্বহালে আসতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের কি? আইনের উপরে কারো হাত নাই, আইন সবার জন্য সমান, সে আইনের আশ্রয় নিতে পারে, এখানে একটা বাধা দেওয়ার কিছু নাই। আইনগতভাবে তাকে সমর্থন করলে, আইন যদি তাকে পারমিট করে, তাহলে আমার বাধা দেওয়ার কিছু নেই। ঠিক আছে, আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল, কারোই বাধা দেওয়ার কিছু নেই। আইন যদি তাকে সমর্থন করে, তখন আমি বাধা দিলে আমাকে আইনের মাধ্যমে বাধা দিতে হবে। তো আপনার কাছে গত বৃহস্পতিবার একটা চিঠি দেওয়া হয়েছিল, চিঠিটা কি আপনি পেয়েছেন? কি বিষয় চিঠি? একটা চিঠি আপনাদের অফিস সহকারী উজ্জ্বল সর্দারের বিষয়ে। আচ্ছা, উজ্জ্বল সর্দারের বিষয়ে আমাকে একজন আলফাজ নাকি নামে একটা হোয়াটসঅ্যাপে একটা পোস্ট করেছে, তার বিষয়টা পড়েছি। বিষয়টা এরকম, তাকে নিয়োগের কিভাবে টাকা প্রদান করেছে, সেই টাকা নিয়োগ হয়নি, সে টাকা এখন ফেরত যাচ্ছে, এই ধরনের বিষয় একটা পেয়েছি। এটা এখন বিষয় হলো এটা আমাদের করণীয় না, আপনাদের কিছু না। ঠিক আছে, এটা একটা। তো ধন্যবাদ। আমরা